নিরাপদে এবং সঠিক দামে ডলার বাই সেল করার জন্য আপনি বাইবিট ব্যবহার করতে পারেন। বাইবিট পিটুপিতে স্ক্যামিং হওয়ার কোনো অপশন নেই যদি আপনি নিজে পার্সোনালি মিস্টেক না করেন। এখানে আমি ডলার বাই সেল দুইটাই কভার করব, নগদ, বিকাশ, রকেট বা ব্যাংকের থ্রুতেও আমরা বাই সেল করব। বাট বাই সেল করার পূর্বে আপনি অবশ্যই প্রত্যেকটা বিষয় ভালোভাবে জেনে বুঝে তারপর কাজ করবেন, তাহলে কখনোই আপনার ফান্ড নষ্ট হবে না এবং স্ক্যামের শিকারও হবেন না। আমি পার্সোনালি বড় ফান্ড বাই সেলের ক্ষেত্রে বাইবিটটা পিক করি। তার কিছু স্পেসিফিক রিজন রয়েছে। বড় অ্যামাউন্টে বাই সেলে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। যদি আপনি বাইবিটে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, আমার লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যদি আপনি $100 ডিপোজিট করেন সেক্ষেত্রে $5 কুপন বাউচার পেয়ে যাবেন, যেটা স্পটে আসবে এবং আমার পক্ষ থেকে ওটা $5 রিওয়ার্ড রয়েছে। সো অলমোস্ট আপনি $10 মতো একটা ইনকাম পেয়ে যাবেন, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে নো প্রবলেম, একজন ব্যক্তি 2টা বাইবিট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। আর রিওয়ার্ড এবং অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে একটু আলোচনা করব। আপাতত আমরা বাইবিট পিটুপিতে কীভাবে ডলার বাই সেল করতে হয় ওই বিষয়টা কভার করব। সো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। সো আমি আমার বাইবিট অ্যাকাউন্ট ওপেন করছি। এই হচ্ছে আমার বাইবিট অ্যাকাউন্ট। এখান থেকে পিটুপি করার জন্য বাইবিটের উপরে দেখেন পিটুপি ফাংশন রয়েছে। যদি এটা না থাকে আপনি মোড়ে ক্লিক করে এখানে সার্চ করতে পারেন P2P, তাহলে P2P ট্রেডিংটা চলে আসবে। এখানে 2টা অপশন রয়েছে। যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে প্রথমটাতে চাপেন, আর যদি নিউ কামার হয়ে থাকেন সেকেন্ডে যেতে পারেন। যদিও আপনার যাওয়ার প্রয়োজন নেই, আমি বিষয়টা কাভার করছি এখানে। তো আপনি প্রথমটাতে যাবেন, এখানে যাওয়ার পর আপনি জাস্ট ক্রস করে দেবেন। এখন আপনি সেল করবেন নাকি বাই করবেন এটা ডিপেন্ড করবে। আচ্ছা, এই P2P বাই সেলের যে বিষয়টা আছে এটা আমি মোবাইল স্ক্রিন থেকে না দেখে ট্যাব থেকে করে দেখাই, তাহলে স্ক্রিনটা বড় থাকবে, আপনার দেখতে প্লাস বুঝতে সুবিধা হবে। তো বাকি বিষয়টা আমি ট্যাব থেকে কন্টিনিউ করছি। আমি চলে আসলাম ট্যাবের স্ক্রিনে। তো এখান থেকে আমরা বাকি ভিডিও কভার করব। আমি আমার বাইবিট অ্যাকাউন্টের মধ্যে $100 প্লাস ডিপোজিট করেছি P2P বাই সেলের বিষয়টা কভার করার জন্য। এবং আমি ধরে নিচ্ছি আপনি একজন নতুন পার্সন, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বাইবিটের একটা ফুল কোর্স রয়েছে, দেখে নেবেন। এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা আমাদের মেন চ্যানেলে দেওয়া আছে, আমি ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর ট্যাবে ভিডিও রেকর্ড করছি আপনাদের দেখার সুবিধার্থে। নর্মালি আপনি মোবাইলে এরকম একটা স্ক্রিন পাবেন যেখানে খুবই ছোট্ট আকারে দেখানো হবে, বাট এখানে আমরা স্ক্রিনটা অনেক বড় পাচ্ছি। অ্যান্ড এখানে আবারও বলছি, যদি কারো অ্যাকাউন্ট না থাকে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিতে পারেন ফার্দার এটা ইউজ করার জন্য। এবং আমি কোন পারপাসে ব্যবহার করি বড় অ্যামাউন্টের জন্য সেটা আমি ভিডিও শেষের দিকে বলবো। আপাতত আমরা নর্মাল বাইসেলগুলো কভার করি। তো আপনাকে প্রথম আসতে হবে অ্যাসেটের মধ্যে। তো আপনার ফান্ডটা নর্মালি বাইবিটে অ্যাসেটের মধ্যে থাকবে। এখান থেকে চলে আসেন অ্যাকাউন্টের মধ্যে। এখানে একটা হচ্ছে ফান্ডিং, একটা হচ্ছে ইউনিফাইড ট্রেডিং। যদি কারো ট্রেডিংয়ে থাকে তাহলে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। ফান্ডিং থেকে আপনি P2P করতে পারবেন বা ফান্ডটা আপনি উইথড্র করতে পারবেন, বা আপনি যখন অন্য এক্সটার্নাল থেকে এখানে ট্রান্সফার করবেন সেটাও কিন্তু এই ফান্ডের মধ্যে আসবে। তো যদি ইন কেস কারো ট্রেডিং অ্যাকাউন্ট থাকে তাহলে ফান্ডে কীভাবে আনবেন, খুব সিম্পল, জাস্ট ট্রান্সফার ক্লিক করতে হবে। এখান থেকে উপরে ফান্ডিং, নিচে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট। তো ট্রেডিং থাকবে উপরে, ট্রেডিং থেকে আপনি USDT ফান্ডিংয়ে নিয়ে আসবেন। খুবই সিম্পল প্রসেস। তো ফান্ডিং আসার পর চলে আসেন হোম স্ক্রিনের মধ্যে। তো আমার এখানে P2Pর উপরে রয়েছে কারণ আমি P2P ইউজ করি এই কারণে, বাট আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি মোড়ে ক্লিক করেন। মোড়ে ক্লিক করার পর এখানে সার্চ করতে পারেন P2P। তো P2P ট্রেডিংটা এখানে চলে আসবে। আর সবসময় ব্যবহার করার জন্য আপনি ইটে ক্লিক করতে পারেন। আপনার এখানে হয়তো অন্য কোনো ফাংশন থাকবে আর P2Pতে থাকবে না। তো আপনাকে জাস্ট এই P2Pর পাশে প্লাসে ক্লিক করতে হবে, তাহলে P2Pটা উপরে চলে আসবে। দেন ডাইরেক্ট ক্লিক করবেন, তাহলে অলওয়েজ P2P উপরে থাকবে। তাই হচ্ছে P2P। ক্লিক করে এটা ওপেন করছে। নর্মালি এই টাইপেরই আসবে, বাট আপনি এখান থেকে কোনো প্রকার বাই সেল করতে যাবেন না এক্সপ্রেস থেকে, সেক্ষেত্রে আপনি কোনো প্রকার প্রাইসিং সিলেক্ট করতে পারবেন না। সো এখানে যাওয়ার প্রয়োজনে আমরা চলে আসবো P2Pতে। এখানে বাই এবং সেল 2টা অপশন রয়েছে। প্রথম আমরা সেল করব, দেন আমরা বাই করব। তো সেলে ক্লিক করছি। তো এখন সেলে অপশন চলে আসছে। এখানে BET প্রাইস দেখাচ্ছে। ইন কেস যদি আপনার অ্যাকাউন্টে BET প্রাইস না দেখায় তাহলে দেখেন ডান পাশে উপরে BDT লেখা আছে। এখানে ডিফারেন্ট কারেন্সি থাকতে পারে। এখানে যদি ডিফারেন্ট কোনো কারেন্সি থাকে তাহলে আপনি ম্যানুয়ালি BDT লেগে সার্চ করলে এটা চলে আসবে। আর আমি পার্সোনালি ব্যবহার করি ডলারকে ডলারে সেল করার জন্য বা ইউরোতে সেল করার জন্য। আমার কাছে USD থাকে, আমি বাই করি ইউরো বা USD বাই করি, সেটা সরাসরি ব্যাংকে নিয়ে যাই। ওইটা একটা ডিফারেন্ট প্রসেস। বিশেষ করে বড়ো ফান্ড হলে আপনি এই কাজটা করতে পারেন, তাহলে আপনি রেমিটেন্স আকারে ফান্ডটা রিসিভ করবেন। যদি এই বিষয়ে কেউ জানতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট টাইম এটা নিয়ে আলোচনা করার জন্য। তো BET সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে অল পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন লেখা আছে, এখানে টাচ করেন। এখান থেকে আপনি কিসের মাধ্যমে বাই সেল করবেন। তো বিকাশ, উপায়, নগদ, রকেট
3টা অপশন রয়েছে মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য। যেহেতু বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম পাবলিক বিকাশ ব্যবহার করি, তাই আমি বিকাশটা সিলেক্ট করছি এবং ওকে প্রেস করছি। বিকাশ মোবাইল ব্যাঙ্কিং সবগুলোর জন্য সেম প্রসেস, এখানে পার্থক্য কিছু নেই। সুতরাং বিকাশ দিয়ে দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে সেল করতে হয়। তো আপনি কত অ্যামাউন্ট সেল করবেন সেটা জানার বিষয়। ফর এক্সাম্পল আপনি $10 সেল করবেন বা $20 সেল করবেন, সেই ক্ষেত্রে পাশে দেখেন অ্যামাউন্ট লেখা আছে। অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি কত অ্যামাউন্ট সেল করতে চান সেটা এখানে টাইপ করে দেবেন। যেমন আমি সেল করব $20। 20 টাইপ করার পর আমি ওকে, এটা বিডিটি হয়েছে, মিনিমাম 180 সেল করতে হবে, মানে বাংলা টাকা হিসেব করতে গেলে। আমি ডলার হিসাব করেছিলাম, তো আমি দিচ্ছি 2000 টাকা, দেন কনফার্মে ক্লিক করব। এখন যেই সকল পাবলিক 2000 টাকার মধ্যে সেল করবে তাদের লিস্টটা উপরে চলে আসবে, আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে না। আর যদি আপনি লিমিটটা এখানে না দেন, দেখেন কি হয়। আমি এটা কেটে দিয়ে কনফার্মে ক্লিক করি, কোনো অ্যামাউন্ট দেয় নেই। তো প্রথম যে পার্সন দেখতে পাচ্ছেন একদম মার্ক করা আছে, উনি সম্ভবত পেইড অ্যাডভার্টাইজিং করতেছে, যার কারণে ওনারটা সবাই উপরে রাখতেছে এবং মার্ক করে দিয়েছে। সো এখানে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের লিমিটটা হচ্ছে মাত্র 2000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন লিমিট 4000 থেকে 11000 টাকা, তো এটাতে হবে না। তারপর 10,000 টাকা, তারপর হচ্ছে এটাও 10, এটাও 10, 50। দেখতে পাচ্ছেন এখানে আর লিমিটটা কত, এটা 3000, এটা 5000, 5000, তারপরে 2000 খুঁজে বের করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেল করতে পারবেন না। তো এই যে এখানে এটা আছে, উনি 2000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত লিমিট দিয়ে রেখেছে, তো ওনার কাছে আমি সেল করতে পারবো। তো যখন আপনি অ্যামাউন্টটা উল্লেখ করবেন না, তখন আপনাকে এবার স্ক্রোল করতে হবে। বাট যদি আপনি অ্যামাউন্টটা উল্লেখ করে রাখেন, ওই অ্যামাউন্টের অ্যাডগুলো আপনার সামনে আসবে, অযথাও অন্য অ্যাডগুলো আপনার সামনে আসবে না। এই কারণে অ্যামাউন্টটা উল্লেখ করে দেওয়াটাই আমার কাছে পার্সোনালি বেটার মনে হয়। ওকে, 2000 কনফার্ম করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখন 2000 অ্যাডগুলো আমাদের সামনে চলে আসছে সবগুলো। আর উপরে যেটা আছে আগেই বলেছি, এটা পেইড অ্যাডভার্টাইজিং, যার কারণে এটা উপরে আছে। তো এখানে যে বাইটা আছে উনি দেখা যায় অফলাইনে আছে, এখানে নামের পাশে দেখেন আর ছোট্ট একটা সিম্বল রয়েছে, বাট এটা খুবই ছোট এবং এটা ব্ল্যাক হয়ে আছে। তো উনি সম্ভবত অফলাইনে আছে, যার কারণে ওনার কাছে এখন সেল না করাটা বেটার। ওনার কাছে সেল করতে গেলে হয়তো অনেক সময় লাগবে, উনি অনলাইন নাও থাকতে পারে। তারপরে যেটা আছে 2 নাম্বার ডাউনলোড, উনি সম্ভবত এখন লাইনে আছে, তো ওনার কাছে আমি সেল করতে পারি। আপনি যখন অল্প অ্যামাউন্টে সেল করবেন প্রাইসটা কম পাবেন, যত বেশি অ্যামাউন্ট সেল করবেন তত বেশি প্রাইস পাবেন। বেশি অ্যামাউন্টের প্রাইসগুলো উপরে দিয়ে থাকে, ছোটো অ্যামাউন্টের প্রাইসটা কম থাকে। তো যাই হোক, আমরা যেহেতু শিখবো, আমি অল্প দিয়ে শিখাচ্ছি, তো এখানে সেলে ক্লিক করব। 2000 ফ্ল্যাট অ্যামাউন্ট আমাদের সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড আমি অ্যাড করে নিই, ছিল বাট রিমুভ করে দিয়েছি আপনার দেখানোর জন্য। তো সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করব, আমাকে এইখানে নিয়ে আসবে। এখানে বিকাশ অপশন রয়েছে, যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করে এই পর্যন্ত আসছি, তো প্লাসে ক্লিক করব। আমার নামটা উপরে রয়েছে, বিকাশ লেখা আছে, বলছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য। তো মোবাইল নাম্বারটা আমি টাইপ করব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। বলেছে গুগল অথেন্টিকেটর থেকে কোড দেওয়ার জন্য, আমার এখানেও গুগল অথেন্টিকেটর রয়েছে। তো আমি এটা সাইড করে গুগলে চলে যাব। আমি কোডটা কপি করে নিয়ে আসছি, জাস্ট পেস্ট করতে হবে। পেস্ট করার সাথে সাথে আমার বিকাশ নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো নতুন নাম্বার যেটা আমি অ্যাড করেছি এটা সিলেক্ট রেখে কনফার্মে ক্লিক করব। আমাদের নাম্বারটা এখানে সিলেক্ট হয়ে গেছে, এখন সেলে ক্লিক করব। ওকে, এই কয়েক মিনিটের মধ্যে প্রাইসটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাকে পুরো ট্রাই করতে বলছে, আমি কনফার্মে ক্লিক করি, আমাদেরকে ব্যাগে নিয়ে আসছে। প্রাইস চেঞ্জিংয়ের কারণে আমাদেরকে নতুনভাবে এখন অর্ডার করতে হবে। তো এখান থেকে আমি পুনরায় ওনাকে সিলেক্ট করবো, কারণ উপরে দুটোই দেখা যাচ্ছে অফলাইনে আছে, উনি অনলাইনে আছে। তো সিলেক্ট ক্লিক করব। এখান থেকে আমরা নাম্বার, ঠিক আছে, নাম্বার আমাদের আগেটাই রয়েছে, চেঞ্জ হয় নাই। তারপর সেলে ক্লিক করব। এখান থেকে ভেরিফাই উইথ পাসকে ক্লিক করছি। তো আমরা সেলের জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এখন কন্ট্যাক্ট বাইরে ক্লিক করি, ওনাকে একটা হাই হ্যালো মেসেজ আমরা দিতে পারি। উনি যখন টাকাটা আমাকে পাঠাবে, বিকাশটা আমি চেক করব, অ্যাপসে ঢুকে লগ ইন করে চেক করব, শিওর হয়ে তারপর কিন্তু আমরা রিলিজ করব। উনি আমাকে ডলার রিলিজ করার জন্য রিকোয়েস্ট দিয়ে দিয়েছে, বাট আমি প্রথম বিকাশে চেক করব। যদিও নোটিফিকেশন আসছে, বাট অবশ্যই আপনি চেক করে শিওর হয়ে নেবেন। যারা চেক না করে কনফার্ম করে দেয় ওরাই কিন্তু স্ক্যামের শিকার হয়। বিকাশটা আমার অন্যকে ডিভাইসে রয়েছে, আমি বিকাশে চলে আসছি এবং দেখতে পাচ্ছি আমার এখানে 2000 টাকা চলে আসছে। তো আমি কনফার্ম হয়ে গেছি। নিচ থেকে একটা মেসেজ আসছে টেলিগ্রামের সাথে অ্যাড করার জন্য, তাহলে টেলিগ্রামের থ্রুতেও আমরা নোটিফিকেশন পেয়ে যাবো আর কি। এটা আপাতত করার প্রয়োজন আমি ক্যান্সেল করে দিই। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে রিলিজ নাও। তো আমি রিলিজ নাওতে ক্লিক করব এবং প্রথম যেটা আছে, আই কনফার্ম দ্যাট I have received payment from Sabbir Mia and the 2000 BDT has been credited to my available balance.
তো আমি এটা কনফার্ম করছি সাব্বির মিয়ার কাছ থেকে আমি 2000 টাকা পেয়েছি, যেটা আমার ব্যালেন্সে অ্যাড হয়েছে। তো টিকমার্ক দিয়ে আমরা রিলিজ নাও তো ক্লিক করব। ইন কেস যদি উনি আপনাকে বলে আপনি ডলার রিলিজ করে দেন, টাকা পেয়ে যাবেন, রিলিজ না করলে টাকা পাবেন না, আর এরকম কেউ বললে ভুলেও রিলিজ করতে যাবেন না। আপনি অর্ডার ডিসপুটে যাবেন, এখানে গিয়ে আই ডিডন্ট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য কাউন্টার পার্টি, এখানে ক্লিক করে আপনি কমপ্লেনে যাবেন, বা এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো থ্রুতে আপনি কমপ্লেন করতে পারেন। বাট আমি এখন ক্লিক করতে পারবো না, কারণ উনি আমাকে ফান্ডটা পাঠিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আবার উল্টা আমার সমস্যা হবে, উনি আবার কমপ্লেন করে দিবে। ফান্ডটা দেওয়ার পরে উনি আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এই টাইপে কমপ্লেন করলে আমার অ্যাকাউন্ট আবার ফ্রিজ হয়ে যাবে। তো আমি রিলিজ নাওতে ক্লিক করে এখানে টিকমার্ক দিব, রিলিজ নাওতে ক্লিক করব, ভেরিফাই উইথ পাসকেতে ক্লিক করব এবং পাসকেতে কনফার্ম করে দেব। তো আমার ফান্ডটা চলে গেছে ওনার কাছে। আমি ভিউ মাই অ্যাসেটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডলার কেটে নেওয়া হয়েছে। কত নিয়েছে? 2000 টাকা সম পেমেন্ট নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন $15.8579 নেওয়া হয়েছে। তো এইভাবে আপনি বিকাশের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডলার সেল করতে পারেন। তারপর আমরা দেখব ব্যাংকের থ্রুতে কীভাবে সেল করতে হয়। আমরা বাইটাও কভার করব, আগে সেলটা কভার করি। এখন আমরা এই বিকাশের জায়গায় ক্লিক করে দেব ব্যাঙ্ক ট্রান্সফার, তারপর কনফার্মে ক্লিক করব এবং 2000 টাকায় দিব আমরা 10,000 টাকা। আমি ব্যাংকের থ্রুতে 10,000 টাকা ডলার সেল করব। তো ব্যাংকটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাড চলে আসছে। এখান থেকে আপনার দেখতে হবে কোন ব্যক্তিটা অনলাইনে আছে এই মুহূর্তে। যদি কেউ অফলাইন থাকে ওর সাথে লেনদেন করা যাবে না। বাই দ্য ওয়ে একটা বিষয়, আপনি কারো কাছে সেল করার পূর্বে অবশ্যই দেখে নেবেন ওই ব্যক্তি কতগুলো অর্ডার কমপ্লিট করেছে। প্রত্যেকটা অ্যাডের সাথে দেখেন কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেলের উপরেই কতগুলো অর্ডার কভার করেছে এটা উল্লেখ করা আছে। যেমন প্রথমটা হচ্ছে 172টা অর্ডার উনি পেয়েছে, তার মধ্যে 92% উনি কভার করতে পেরেছে, বাকিটা হয়তো কোনো কারণে বাতিল হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন 578টা অর্ডার উনি পেয়েছে, তার মধ্যে 98% সাকসেসফুল রয়েছে। তার নিচে 337টা রয়েছে, 99% সাকসেসফুল রয়েছে। সো যাদের সাকসেস রেট অনেক বেশি ওদের সাথে আপনি অলওয়েজ লেনদেন করতে যাবেন, অন্য কারোর সাথে লেনদেন করতে যাবেন না। আর এখানেও সেমভাবে ব্যাংকের লেনদেনের জন্য দেখতে পাচ্ছেন সবাই অফলাইনে আছে, বিকজ এখন রাত 9টা বাজে। আরেকটা হচ্ছে অন্যদিক থেকে এখন নির্বাচনের সময়, এই মুহূর্তে বাংলাদেশে লেনদেন খাওয়াটাও একটু রিস্কি, কেউ বেশি লেনদেন করতে গেলে প্রবলেম পড়তে পারে, যার কারণে হয়তো বা ম্যাক্সিমাম বায়ার এখন ডিঅ্যাক্টিভ। বাট নর্মালি আপনি দিনের বেলায় বা সন্ধ্যার সময় প্রচুর বায়ার অ্যাক্টিভ পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা মিস্টেক মেবি আমার হয়েছে, এখানে বিকাশ অ্যাডগুলো সব চলে আসছে। দেখেন উপরে দেখেন বিকাশ প্লাস ব্যাঙ্ক ট্রান্সফার দুইটা আমি সিলেক্ট করে রেখেছি, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। এখান থেকে আমরা বিকাশটা উঠিয়ে দেবো, শুধু ব্যাঙ্ক ট্রান্সফার রাখবো, তারপর কনফার্মে ক্লিক করব। এখন আমরা শুধু ব্যাংকের অ্যাডগুলো পাচ্ছি। সো এখান থেকে আমরা প্রথম ব্যক্তি জাকারিয়া, উনি অফলাইনে আছে। সেকেন্ড পারসন ইয়ারলিঙ্ক সার্ভিস, ওনারা অ্যাক্টিভ আছে। তো ওনাদের সাথে আমি বাই সেল করতে পারি এবং মিনিমাম অ্যামাউন্টটা কিন্তু 10,000 রয়েছে। তো আমি সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর অবশ্যই দেখে নেবেন ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা কী। নর্মালি একটা মিস্টেক আমরা অনেকেই করি, অনেকে ফ্ল্যাট অ্যামাউন্টটা এখানে উল্লেখ করে না, দেখা যায় 2110 টাকা বা 12 টাকা 13 টাকা বা 15 টাকা এই ধরনের অ্যামাউন্ট চলে আসে। এই কাজটা কখনো করতে যাবেন না, অলওয়েজ একটা ফিক্সড নাম্বার থাকবেন, যেমন 1000, 2000 বা 2500 বা 600 এমন হতে পারে। বাট অল্প ডিজিটের 1, 2, 5, 6 এই ডিজিটগুলো যেন লাস্টে না থাকে। সেটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে গেলে বা বিকাশে লেনদেন করতে গেলেও অনেক সময় ঝামেলা হয়। এবং প্রত্যেকটা বায়ার ওদের নিজস্ব কিছু রুলস দিয়ে রাখে, যেটা এখানে লেখা আছে এখানেও। তো আপনি রুলসগুলো পড়ে নেবেন, পড়ে তারপর অর্ডার করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই এনপিএসবি সাপোর্টে থাকতে হবে। তো আমার ব্যাঙ্কিংটা অনলাইন করা আছে, আমি এনপিএসবিতে চেক করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি ওকে আছি। বাট কিছু কিছু বায়ার দেখা যায় নির্দিষ্ট ব্যাঙ্ক লিখে রাখে, ডিবিএল, ইউসিবি বা সিটি ব্যাঙ্ক, এর বাইরেও লেনদেন করবে না। সেই ক্ষেত্রে ওই সকল পার্সনকে অর্ডার করতে যাবেন না, তাহলে ওরা ক্যান্সেল করে দেবে বা আপনাকে অনেকটা সময় ধরে আটকে রাখবে। ওরও টাইম নষ্ট, আপনারও টাইম নষ্ট হবে। তো অবশ্যই দেখে নেবেন রুলসটা কী আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে পুনরায় ক্লিক করব। যেহেতু ব্যাঙ্কে কোনো ইনফরমেশন অ্যাড করা নেই, আমাকে প্লাসে ক্লিক করে আগে ব্যাঙ্কের ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথড ব্যাঙ্ক ট্রান্সফার, নাম আমার নামই রয়েছে, যেহেতু আমার নাম অ্যাকাউন্ট ভেরিফাই করা। তারপর হচ্ছে ব্যাঙ্কের নাম থাকবে এখানে, ব্যাঙ্কের ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, কার্ড নাম্বার, এখানে অবশ্যই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নাম্বার রয়েছে, আইবিএন নাম্বার, এটা যেহেতু বাংলাদেশের প্রয়োজন পড়ে না। তারপর পেমেন্ট ডিটেলস এবং
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এখানে কার্ড নাম্বার উপরে রয়েছে এবং অ্যাকাউন্ট নাম্বার নিচে রয়েছে। এখানে আপনাকে সব দিতে হবে না, যেগুলো পাশে স্টার মার্ক রয়েছে এটা মাস্ট দিতে হবে। প্রথম হচ্ছে ব্যাংকের নাম। তো আমি আমার ব্যাংকের ইনফরমেশন নিয়ে আসি, এনে তারপর বসাই এখানে। ওকে, এখানে আমি আমার যাবতীয় ইনফরমেশন অ্যাড করে নিয়েছি। প্রথম হচ্ছে ব্যাংকের নাম ইসিবি ব্যাংক, তো এটার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। এখানে ব্রাঞ্চ আমি উল্লেখ করে দিয়েছি। তারপর হচ্ছে কার্ড নাম্বার, এটা কোনো প্রয়োজন নেই, বা আপনি ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওইটা অ্যাকাউন্ট দিতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এটা আসলে প্রয়োজন নেই। ইন কেস আপনি হয়তো অর্ডার দিয়ে ভুলে গেছেন, অফলাইনে চলে গেছেন, সেক্ষেত্রে আপনার নাম্বারে কল দিয়ে কনফার্ম হতে পারবে বা আপনাকে জানাতে পারবে, যদিও মোবাইল নাম্বার এখানে কোনো প্রয়োজন নেই। আইবিআর নাম্বার, এটাও প্রয়োজন নেই, এখানে দেওয়ার মতো কিছু নেই। আপনি চাইলে এখানে বিভাগ এবং ডিস্ট্রিক্টটা উল্লেখ করে রাখতে পারেন, তাহলে যে ব্যক্তি আপনাকে টাকা পাঠাবে যদি ওই ব্যাংকের মধ্যে লেনদেনের সময় বিভাগ ডিস্ট্রিক্ট সব কিছু সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে উনি খুব সহজে আপনাকে পেয়ে যাবে আর কি। যদিও আমরা এটা বর্তমান সময় তেমন একটা লাগে না, তাই আমি দিচ্ছি না। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেটা এখানে আমি বসিয়ে দিয়েছি। দেন কনফার্মে ক্লিক করব। বলছে গুগল অথেনো থেকে কোড দিয়ে কনফার্ম করার জন্য। আমি কোডটা নিয়ে পেস্ট করে দিয়েছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, উপরে রয়েছে। তো এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট রেখে জাস্ট কনফার্মে ক্লিক করছি। তো আমার ব্যাঙ্কটা এখানে বসে গেছে, অ্যামাউন্ট উপরে রয়েছে। আমি এখান থেকে রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করার পর আমাদের ফান্ডটা এখান থেকে চলে গেছে। তো আমাকে পুনরায় টাইপ করে দিতে হবে। আমি এখানে 10,000 টাইপ করে দিচ্ছি। ওকে, 10,000 টাইপ করে আমি সেলে ক্লিক করব। ভেরিফাই উইথ পাস কি। আমার অর্ডার বসে গেছে। এখানে দেখেন উনি একটা নাম্বারও দিয়ে গেছে। যদি ইন কেস 5 মিনিটের মধ্যে রিপ্লাই না করে তাহলে ওনাকে টেলিগ্রামে নক করার জন্য। তো কন্ট্যাক্ট বাইরে যাব, আমি এখানে একটা হাই হ্যালো মেসেজ দিয়ে রাখি। উনি মেবি লাইনে আছে, আর দেখতে পাচ্ছেন ডাবল টিকমার্ক চলে আসছে মেসেজের মধ্যে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আপনারা যা ব্যাংকে লেনদেন করবেন অবশ্যই আপনার ব্যাংকে যেন অনলাইন করা থাকে। যে অনলাইন করা না থাকে তাহলে কিন্তু আপনি চেক করতে পারেন ইনস্ট্যান্ট। অনেক সময় মেসেজ আসে না, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি চেক করে নিতে হবে। ইভেন মেসেজ আসলেও আপনি শিওর হতে পারবেন না আসলে ফান্ডটা আসছে কি আসে নাই। অনেক সময় স্ক্যামাররা ফেক মেসেজ পাঠিয়ে থাকে। সো যাদের অনলাইন ব্যাংকিং অ্যাক্টিভ করা নেই তারা ভুলেও পিটিপি থ্রোতে ব্যাংকে লেনদেন করতে যাবেন না। আমার অনলাইন অ্যাক্টিভ করা আছে, উনি পাঠানোর সাথে সাথে আমি এটা চেক করতে পারবো। চেক করে তারপর আমি ফান্ডটা রিলিজ করব। উনি আমাকে বলছে ফান্ডটা রিলিজ করে দেওয়ার জন্য। উনি আমাকে মেবি টাকাটা পাঠিয়ে দিয়েছে, বাট আমি কোনো মেসেজ কিন্তু পাই নাই। তো আমাকে কী করতে হবে, প্রথম আমাকে ব্যাংকে লগ ইন করে চেক করতে হবে। ওকে, আমার ফান্ডটা চলে আসছে, আমি এটা শিওর হয়েছি। আমি জাস্ট অনলাইন ব্যাংকিংটা চেক করেছি, প্লাস মেসেজটাও চলে আসছে আমার। যদিও মেসেজ আসতে একটু লেট হয়েছে, বাট অনলাইনে কিন্তু ঠিকই চলে আসছিলো। ইভেন দেখেন যে আমাকে টাকাটা পাঠিয়েছে উনি আমাকে স্ক্রিনশটও দিয়েছে। ওকে, উনিও দেখা যায় ইউএসবি থেকে ট্রান্সফার করেছে। আমি ব্যাগে চলে যাব, আর রিলিজ নাও তো ক্লিক করব। প্রথমে টিকমার্ক দিব সেম আগের মতোই। দেওয়ার পর আমরা রিলিজ নাও তো ক্লিক করব। ভেরিফাই উইথ পাস কি, ইউজ পাস কি। আমার ফান্ডটা চলে গেছে। এখান থেকে ভিউ মাই অ্যাসেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র $9 রয়েছে, বাকিটা কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনি ডলার সেল করতে পারবেন পিটুপি থ্রোতে। তো আমরা সেলটা কভার করেছি, এখন আমরা বাই করব। তো বাইয়ে চলে আসবো। বাইও সেম প্রসেস, বা বাইয়ের ক্ষেত্রে আমি ব্যাংকিং লেনদেনটা বেশি প্রিফার করি না, এটা আমার কাছে একটু আনইজি লাগে। আর ছোটো ছোটো বাইক সেলের ক্ষেত্রে করতে পারেন, বাট বড় অ্যামাউন্টের ক্ষেত্রে না করে বেটার। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট যদিও তেমন কোনো ইস্যু এখানে নেই। তো বাইরে আসবো। পেমেন্ট মেথড কি, আমি দিচ্ছি বিকাশ। কনফার্মে ক্লিক করব। বাইকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইনএলিজিবল হয়ে গেছে, কারণ এগুলো স্ক্যামিং করেছে। এটা অবশ্যই কোনো না কোনো কারণবশত রিপোর্ট খেয়েছে, নয়তো এমন হতে পারে ফান্ডটাও শেষ হয়ে গেছে হয়তো বা। এখানে দেখা যাচ্ছে উনি অনেক বেশি অর্ডার করেছে, প্রায় 2,000-এর মতো, এবং সবগুলো কমপ্লিট হয়েছে। বাট তারপরও ইনএলিজিবল হওয়ার কারণটা কি আই ডোন্ট নো। বা এমনও হতে পারে উনি ব্যাক হ্যান্ডে হয়তো লেনদেন করতেছে, ট্রানজাকশন চলতেছে ওনাদের, যার কারণে আমি এখন দেখতে পাচ্ছি না, সেটাও হতে পারে। তো অ্যামাউন্ট কত, এবার আমি দিব মাত্র 1,500 টাকা। মানে 1,500 টাকা ডলার আমি বাই করবো। খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট, যেহেতু আমার ডলার বাই করার কোনো প্রয়োজন নেই, আমি জাস্ট একটা অল্প অ্যামাউন্টে বাই করে দেখাচ্ছি। এখন আপনি নিশ্চিন্তে বাই সেল করতে পারবেন। আপনার স্ক্যাম হওয়ার চান্স খুবই কম যদি না আপনি নিজে ভুল না করেন। তো 1,500 টাকা সিলেক্ট করার পর দেখেন যারা এখানে উপরে আসে সবাই কিন্তু ওদের মিনিমাম লিমিট 1,500 আশপাশে আছে, যার জন্য উপরে আসতে পেরেছে। তো প্রথম যে পার্সন উনি 125 টাকা 85 পয়সা রেট দিয়েছে, আর নিচে যারা আছে ওদের তুলনায় কম রেট, এবং লিমিট হচ্ছে 500 থেকে 4,500 টাকা, ঠিক আছে। এবং বিকাশ দেওয়া আছে, আমি টাচ করে এখানে দেওয়া আছে পার্সোনালি টাকা নেওয়া হয়, খরচ সহ সেন্ড মানি করবেন, অবশ্যই ভেরিফাই করা হয়। তার মানে হচ্ছে এই ব্যক্তির সাথে লেনদেন করতে গেলে আপনাকে পার্সোনাল নাম্বার টাকা পাঠাতে হবে,
নর্মালি থাকে ক্যাশ আউট, বাট উনি পার্সোনাল নাম্বার টাকা নেবে এবং সেটা ভেরিফাই করে আপনাকে ডলারটা পাঠিয়ে দেবে বা উনি ডলারটা রিলিজ করে দেবে। তারপরে যে পার্সন, ওনার কী অবস্থা, ওনার এখানে কোনো কিছু উল্লেখ করা নেই। আই ডোন্ট নো উনি পার্সোনালি নেবে নাকি ক্যাশ আউট নেবে। নর্মালি ক্যাশ আউট থাকে, যত বিষয়টা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। তো প্রথম পার্সন যেহেতু পার্সোনালি টাকা চাইছে, তো ওনার কাছে না দিয়ে আমি সেকেন্ড যে পার্সন 102টা অর্ডার কভার করেছে এ পর্যন্ত, ওনার সাথে আমি লেনদেন করব, দেখি ওনার কী বলে। তো এখানে বিকাশ নাম্বার সেট করা আছে, টাকা অ্যামাউন্ট দেওয়া আছে, আমি বাই ক্লিক করি। সো ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে নাম্বার দেওয়া আছে। এখান থেকে আমি নাম্বারটা নিব, নাম্বারটা নিয়ে আমার অন্য একটা ডিভাইস থেকে ওনার নাম্বারে টাকাটা পাঠিয়ে দেব। তারপর একটা হাই হ্যালো দিই, হাই, ওকে প্লিজ ওয়েট। সো উনি ক্যাশারের কথাই বলেছে। ইনবক্সে নাম্বার দিলে ডাইরেক্ট নাম্বার কপি করতে যাবেন না, অবশ্যই চেক করে নেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোনটা দেওয়া আছে। যদি ম্যাচ করে ঠিক আছে, ইটস ওকে, বাট ম্যাচ না করলে আপনি ভুলেও কাজটা করতে যাবেন না। তো উনি নাম্বার দিয়েছে ক্যাশ আউট করার জন্য, ক্যাশ আউট করাটাই বেটার। সেক্ষেত্রে আপনার খরচটা কম হবে, কারণ যাকে আপনি সেন্ড মানি করবেন ক্যাশ আউট খরচ সহ দিতে হবে, সেক্ষেত্রে আবার 5 টাকা সেন্ড মানি খরচও যাবে। আর সরাসরি ক্যাশ আউট করলে শুধু ক্যাশ আউট খরচটা যাবে। যদি দেখেন কোনো ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে মোবাইল নাম্বার না রেখে উল্টোপাল্টা নাম্বার দিয়ে রাখে, তাহলে ফর শিওর উনি সেন্ড মানি চাচ্ছে। সেক্ষেত্রে জাস্ট ক্যান্সেল অর্ডার ক্লিক করে আপনি অর্ডারটা এখান থেকে ক্যান্সেল করে দেবেন, এবং একদিনে সর্বোচ্চ আপনি 3টা অর্ডার ক্যান্সেল করতে পারবেন, তার বেশি অর্ডার ক্যান্সেল করা যাবে না। তো নাম্বারটা দিয়ে আমি ক্যাশ আউট করবো। ওকে, আমার ডিভাইস থেকে আমি ক্যাশ আউট করে দিয়েছি। ক্যাশ আউট কনফার্ম হওয়ার পর স্ক্রিনশট পাঠাতে পারেন, যেহেতু আমি ট্যাব এবং অ্যান্ড্রয়েড আলাদা ডিভাইস, আমার পক্ষে এখন স্ক্রিনশট দেওয়া সম্ভব না। তো নিচ থেকে আমি পেমেন্ট কমপ্লিটেড এখানে ক্লিক করব। এখানে বিকাশ নাম্বার রয়েছে, আমি কিন্তু এই নাম্বারে টাকা পাঠিয়েছি, এবং এই নাম্বার এবং উপর যে নাম্বারটা ছিল দুটো কিন্তু সেম নাম্বার, ঠিক আছে। তো এখানে টিকমার্ক দেবো, টিকমার্ক দিয়ে আমি কনফার্মে ক্লিক করব। তারপর কন্ট্যাক্ট সেলার লাস্ট নাম্বার 770, ওকে ওনাকে মেসেজ দিয়ে দিয়েছি লাস্ট নাম্বার 770। উনি চেক করবে, চেক করার পর ওনার কাছ থেকে টটা রিলিজ করে দেবে। উনি বলতেছে স্ক্রিনশট দেওয়ার জন্য, তো আমাকে স্ক্রিনশট দিতে হবে। ওনাকে একটা ছবি পাঠিয়ে দিয়েছি। ওকে, দেখতে পাচ্ছেন উনি এটা রিলিজ করে দিয়েছে, কমপ্লিট লেখা চলে আসছে। আমি এখানে ক্রসে ক্লিক করব, করে ব্যাগে চলে আসব। আমি অ্যাসেটে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার এখানে ফান্ড আবার চলে আসছে। আমি যে হিস্ট্রিতে চলে আসি, এখানে পুনরায় আমি 11.918 ডলার বাই করেছি। তো P2P দিয়ে আমি লাস্ট কয়েকটা বাই সেল আমি করেছি। তো আপনারা এইভাবে বাইবিট P2P থ্রোতে ডলার বাই সেল করতে পারেন। অবশ্যই প্রত্যেকবার ট্রানজ্যাকশন করার সময় শিওর হয়ে নেবেন ফান্ডটা রিসিভ করেছেন কিনা, তাহলেই হবে। আর যদি কেউ স্ক্যাম করে ট্রাই করে, সাথে সাথে রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করলে ওই অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনার ফান্ডটা ব্যাক আসতেছে। সো এই ছিল P2P টোটাল বিষয়। এখন আমার রেফারতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার যে রিওয়ার্ডটা পাবেন, ওইটা কীভাবে পাবেন ওই বিষয় নিয়ে আলোচনা করা যাক। তাই হোপ আপনি বাইবিট P2P সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন। বাইবিটের উপর কিন্তু একটা ফুল কোর্স রয়েছে, যেটা আগেও বলেছি। আপনি চাইলে ফুল কোর্সটি দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো একটা আইডিয়া চলে আসবে বাইবিটের উপর। এখন চলেন রিওয়ার্ড নিয়ে কথা বলি। আমি বাইবিটের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, যার কারণে আমার রেফারতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বাইবিটের পক্ষ থেকে 5টা পাউচার দেওয়া হচ্ছে, যেটা স্পটে আসে। এইটা কতদিন থাকবে এক্সিট আই ডোন্ট নো। তারপর একটা রিওয়ার্ড হচ্ছে $5, যেটা আমার পক্ষ থেকে দেওয়া হবে, যেটা নেওয়ার জন্য আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের রেফার লিঙ্কের মাধ্যমে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে $100 ডিপোজিট করতে হবে। ডিপোজিট করে যে কোনো টোকেন একবার বাই করবেন, সেল করবেন, তারপর টাকা উইথড্র করে নিতে পারেন। ইটস আপ টু ইউ। বা আপনি এখানে ইউজ করতে পারেন ট্রেডিংয়ের পারপাস। সো বাইবিটের পক্ষ থেকে যে $5 আছে, এটা কতদিন দিবে এক্স্যাক্টলি ডেট আই ডোন্ট নো, বাট আমার পক্ষ থেকে যে $5 আছে, তার জন্য আপনাকে ডিসক্রিপশনে গুগল ফর্ম দেওয়া আছে, এটা ফিল আপ করতে হবে। এবং এই ইভেন্টটা 3 থেকে 4 মাস থাকবে। আমি যে মতো ভিডিও পাবলিশ করছি, যখন থাকবে না গুগল ফর্মটা আমি রিমুভ করে দেবো। বাট এখানে আপনাকে অবশ্যই ডিভাইস প্লাস আইপি মেনটেন করতে হবে। আই নো অনেকেই স্ক্যামিং করা ট্রাই করবে, একই ডিভাইসে প্রচুর অ্যাকাউন্ট করবে, যেহেতু একজন পাবলিক 2টা অ্যাকাউন্ট করতে পারে। সো এটা করা যাবে না। আপনি আইপি এবং ডিভাইস যদি মেনটেন করতে না পারেন, তাহলে কিন্তু রিওয়ার্ডটা পাবেন না। যখন আমরা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করব, সরাসরি ম্যানেজারের পক্ষ থেকে আমাকে একটা লিস্ট দেওয়া হবে, যারা এলিজিবল ইউজার, ওই লিস্টে যারা থাকবে ওরা প্রত্যেকে পেয়ে যাবে। আপনি রিয়েল পার্সন হলে, ইউনিক ডিভাইস হলে, ইউনিক আইপি হলে ডেফিনেটলি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। এবং পাশাপাশি একজন ব্যক্তি 2টা অ্যাকাউন্ট করতে পারে, যেটা বলেছি। যদি আপনার একটা এনআইডি কার্ডে খোলা থাকে, আপনি সেকেন্ড আইডি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সে খুলতে পারবেন। মূল কথা হচ্ছে আপনাকে 2টা ডিফারেন্ট ডকুমেন্ট ইউজ করতে হবে। এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, 3টা থেকে যে কোনো 2টা ডকুমেন্ট দিয়ে আপনি 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং আমি পার্সোনালি 2টা অ্যাকাউন্ট ব্যবহার করি। তাই হোক পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।